তো আজ বানাবো ভাপা চিংড়ি মাছ। তো এখানে সর্ষে পোস্ত আগে থাকতেই একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপর জল দিয়েছি একটু, তাতে একটু নারকেল কোড়া দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই দেখুন চিংড়ি মাছ, আর আমার আদা রসুনের পেস্টটা আগে থাকতেই করা আছে। টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি, বানিয়ে নিয়েছি, সেটা আমি চিংড়ি মাছে দিয়ে দিলাম। তারপর একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আমি হাত দিয়ে দিতেই ভালোবাসি, কারণ এতে একটা হাতের ভালোবাসা থাকে। তারপর সমস্ত মশলা দিয়ে চিংড়ি মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর উপর থেকে একটু সরিষার তেল ঢেলে দিলাম। সমস্ত মশলা মাখিয়ে সরষের তেল দেওয়ার পরে ঠিক চিংড়ি মাছটা এরকম দেখতে হয়েছে। এবার আমি এটাকে ভাপে বসানোর জন্য রেডি করব। ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম মুখটা। প্রেশার কুকারের মধ্যে একটা জালি দিয়ে তার উপরে টিফিন বক্সটা মুড়ে বসিয়ে দিলাম। তো দেখি চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে কিনা। তো চিংড়ি মাছের ঢাকনাটা খুলে দেখি, দাঁড়ান। বাহ, সুন্দর কালার এসছে। তো কম বেশি সবাই চিংড়ি মাছ ভাপা নিশ্চয়ই জানেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস আর শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আপনাদের। তো এইভাবে বানিয়ে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি।